আমরা কনস্পিরেসির গন্ধ পাচ্ছি। আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতেছে। আবার আমাদের যেমন আমি ব্যক্তিগতভাবে যদি একটা জিনিস বলি, ওই হাসনাত আবদুল্লাহরা গংরা তারা বলছিল আওয়ামী লীগরে ব্যান্ড করতে, ব্যান্ড হয় নাই, কার্যক্রম বন্ধ আছে। তাহলে আমার বক্তব্য হলো যে 25 ব্যান্ড হলেও তো কার্যক্রম বন্ধই থাকতো না না, আমি কথা সেটা বলছি না। দলটাকে ব্যান্ড রেখে দল থাকবে খোলা, অথচ নির্বাচন করতে পারবে না, বিষয়টা আমার কাছে একটু প্রশ্নবোধক। আপনি যদি ব্যান্ডই করে দিতেন, মনে করেন আমি ব্যান্ডের পক্ষে, ফর এক্সাম্পল আপনি ব্যান্ডই করে দেন, আপনি 25% বা 30% লোকের রিপ্রেজেন্ট করে এরকম একটা দলকে বাইরে রেখে নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন না করলে এটা জটিল হতে হবে। এই কারণে হাসপাতালের সাথে একটা সম্পর্ক আমি খুঁজে পাই। ষড়যন্ত্র দেখতেছেন, নির্বাচন বানচাল দেখতেছেন, মাঠে জামাত, এই ব্যাপারে কিন্তু মাসুদ কামালের আপত্তি আছে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, এবং আপনি বিদ্রোহী প্রার্থীও আছে, সবকিছু মিলে আপনি অস্বাভাবিক কিছু না। আমি আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা, পররাষ্ট্র দপ্তর সরকারের তারা বলেছেন যে নির্বাচনে সহিংসতা হলে এটা আওয়ামী লীগেরই দায়িত্ব হবে, নির্বাচনে শুধু আওয়ামী লীগই গন্ডগোল করবে, অন্য কোনো প্রার্থী বা অন্য কোনো দল করবে না। এটার উত্তর সবচেয়ে ভালো পররাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারবে। আর আমি কিন্তু টোটাল সিনারিওটা বলছি না, কিন্তু অপরাধ করার আগেই কিভাবে বলে দেয় যে গন্ডগোল হইলে আওয়ামী লীগ দায়ী। যেভাবে প্রথম আলো বলছিল এই বেগম এই 2004 সালের যে গ্রেনেড হামলা, আমি বলছি না গ্রেনেড হামলা নিয়ে আমার বিতর্ক নাই, ওটা ঘটছে, কিন্তু প্রথম আলো লিখে দিছিল এটা বেগম খালেদা এবং তারেক রহমান করছে। তো পুলিশ রিপোর্ট হওয়ার আগে তখন দিতে পারছিল কেমনে, আজকে সেই পত্রিকা কোথায় রিভার্স, এগুলা কেমনে মৌকুব পায় জানেন? মাসুদ কামাল অনেকগুলা কথা বলছে যে আমরা মুখে যাই বলুক ভিতরে তাদের অ্যাকশন নেই, এটা আমি একমত। রাজনীতিবিদ তো কোনো স্থায়ী শত্রু না না তৈরি না করে না, না। একটা ভেগ টার্ম আছে, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, খুব কমফোর্টেবলি বইলে ফেলে এবং এটা সবাই গিলে ফেলে, কোনো দোষ নাই রাজনীতিবিদের। মানে আমি সকালে এক কথা বিকেল এক কথা বলতে পারবো, এইটাই তো ম্যাকিয়াভেলিয়ান পলিটিক্স, যেখানে রাজা যা মনে করে আমি তো সেটাই করে। দ্বিমত করছি না, এই একটা লাইন, কিন্তু এই একটা ঘটনা নিয়ে আপনি আপনার ছেলেকে বা মেয়েকে একটা বিষয় নিয়ে 3 দিনে 3 পদের কথা বইলে দেখেন কি রিপ্লাইটা আসে। অথচ রাজনীতির মাঠে সহজ সরল লোক 70% 80% শিক্ষা মান নাই, লেখাপড়া নুন আনতে পান্তা ফুরায়, এদেরকে মডেল বানায় ভোটটা নিতেছেন, শেষ কথা বলতে কিছু নাই বইলে, এটাকে প্রতারণা বলে। এই যে 18 ইয়ার্সের একটা কথা আসলো, আপনি বলেন তো আপনার 18 বছরের বাচ্চাটা, মেয়ে বা ছেলে, সে কি ভোট দিবে, কাকে ভোট দিবে, কিভাবে প্রার্থী চুজ করে? আমরা তো তারা ভোটার বানাই দিয়েছি। তাকে নিয়ে যান কলেজে, আপনি নিয়ে আসেন বাসায়, সে নাকি দিবে ভোট, সেই ভোটে আপনি এমপি হবেন, সেই ভোটে সে মন্ত্রী হবে, পার্লামেন্ট চলবে। আরে ভাই একটা বয়স তৈরি করেন না, যে ভয়টা কেউ কেউ বলেন বিদেশে আছে, আরে বিদেশে তো 18 বছর বয়স হইলে গেট লস্ট, তুমি তোমার মতো চলে যাও। কিন্তু আমরা তো এটাও শুনেছিলাম, আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন ভোটের বয়স 17 বছর করে প্রধান দেওয়া যেতে উপদেষ্টা পারে। আমি টানতেছি না, কেন টানতেছি জানেন? ওনার কোনো দায়িত্বই নাই, উনি 12 তারিখ চলে যাবে, আমার বলে লাভ কি? আমি বলছি আমরা কি করলাম 53 বছর, এই যে সংস্কারের কথাটা আসলো, ঐক্যমতের কথাটা আসলো, 8 মাস লেফট রাইট করলেন কেন? 8 মাস ইউনূস সরকারকে বাদ দেন, তার কোনো দায়িত্ব নাই। আমরা রাজনৈতিক দলগুলো তো ঐক্যমতে আসতে পারতাম, আমার কি গণভোট লাগতো?